যারা মূর্তি পূজা করে তারা যখন মূর্তির সামনে বসে দেখবেন তাদের মনোযোগ খুবই অ্যাক্টিভ মনোযোগ, ডানেও যায় না বামেও যায় না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, আপনি দেখবেন তারা যখন মূর্তির সামনে সাধনা করে দেখবেন চেহারা ডানেও যায় না বামেও যায় না। আপনি যখন এই দৃশ্যগুলো দেখবেন আর যখন নামাজে দাঁড়িয়েছেন, সূরা কাউসার পড়ছি, কি বলছি? কাউসার কয় লাইন? 3 লাইন। 3 লাইন মানে 3 আয়াত, লাইন একটা। লাইন কয়টা? আয়াত কয়টা? 3টা। জুমার দিন বড় সূরা পড়ার অনুমতি নেই, জুমার দিন ছোট্ট সূরা পড়ে তাড়াতাড়ি শেষ করার অনুমতি আছে। সূরা কাউসার পড়ছি, সূরা আসর পড়ছি 2 লাইন। সূরা কাউসার কয় লাইন? 1 লাইন। এরপরও মনোযোগটা কি নাই, ঠিক নাই, এটা ডানে চলে যাচ্ছে বামে চলে যাচ্ছে। এখন আপনি যদি বলেন কিরে হিন্দু, সে মূর্তির সামনে বসে আছে, এটা মাটির পাথর, তার মনোযোগ নড়ে না চড়ে না। বৌদ্ধ খোলা আকাশের সামনে এভাবে করে সাধনা করছে, তার মনোযোগ নড়ে না। আমি নামাজে দাঁড়িয়েছি, আমার মনোযোগ সূরা কাউসার একটা লাইনের সূরা, সেখানেও মন কি নাই, ঠিক নাই, ডানে বামে চলে যাচ্ছে। তাই বলে কি নামাজ ছেড়ে দিব? না না, কামলিওয়ালা বলছেন তাই বলে নামাজ ছাড়িও না। কারণ জাহান্নামের পথে যেই সব পাতিও আছে এগুলাতে মনোযোগ বেশি হয়, আর জান্নাতের পথে যেগুলো আছে এগুলাতে মনোযোগ তালবাহানা হয়। কেন? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, মালিক লাউকভিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার বান্দারে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। তো আল্লাহ বলছে তুই তো গুনাহ করাবি, সেটা তো আমি জানি। কেন? কারণ তুই তো আদমের কারণে জাহান্নামী হয়েছিস, তো বনি আদমকে ডিস্টার্ব করবি, এটা আমি জানি। সেই জন্য আমি যখন সিনেমা দেখি শয়তান বলে মনোযোগ দিয়ে দেখ, আমি যখন নাটক দেখি শয়তান বলে মনোযোগ দিয়ে দেখ, আমি যখন মূর্তি পূজা করি শয়তান বলে মনোযোগ দিয়ে কর, আমি যখন এমনিতে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি শয়তান বলে কর। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই শয়তান এসে আমাকে কি করে? ডিস্টার্ব করে, যে আমার মনটা ওইদিকে নিয়ে যায়। 5 বছর আগে কোন সিনেমা দেখছিলি, সিন সহ নিয়ে আসে। 2 বছর আগে কোন নাটক দেখছিলি, সিন সহ নিয়ে আসে। তো আমার কামলিওয়ালা বলে জান্নাতে যাওয়ার পথে তোমার মন এদিক সেদিক হয়ে যাবে, আর জাহান্নামের পাথীগুলাতে তোমার মনোযোগ বেশি হবে। কিন্তু এরপরেও তুমি নামাজ ছেড়ে দিও না। কেন? তুমি যে আল্লাহর প্রেমে মসজিদে এসেছো, এটাই তো অন্তত আল্লাহ দেখছে, এটা আল্লাহ অন্তত আমাদেরকে দেখছে। এখন আসেন নামাজ, নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চোখের শীতলতা রাখা হয়েছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে চোখ প্রশান্তি লাভ করে, কলব ইয়াকিন পায়, প্রশান্তি লাভ করে। তা আমরা পাই না কেন? আমাদের মনোযোগ কি হয়? এদিক সেদিক হয়ে যায়। আমরা সূরা পড়ি মুখে, কিন্তু মনটাকে অন্যদিকে, যার কারণে আমরা কি পাচ্ছি না? শান্তি পাচ্ছি না। তো শান্তি পাবো কেমনে? কামলিওয়ালা বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াসবিগুল উদুওয়া সুম্মা ইয়াকুমু ফি সলাতিহি ফায়ালামু মা ইয়াকুল। কোনো মুসলমান ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে, কিভাবে? নামাজ ঠিক হওয়ার জন্য আগে ওযু লাগবে। আমাদের অনেক সময় ওযুতে কি হয়ে যায়? ভুল হয়ে যায়, সেজন্য নামাজে ডিস্টার্ব হয়। ওযুটা যদি ঠিক মতো হয় 50% কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে। কিন্তু দেখবেন কখনো হাতের এদিকে ভিজে এদিকে ভিজে না, নাকে পানি দেওয়া কখনো হয় না, কুলি করা যেভাবে দরকার সেভাবে হয় না। তো কামলিওয়ালা আগে বলছে নামাজের আগে যেই মুসলমান পরিপূর্ণভাবে কি করবে? ওযু করবে। ওযু করার পরে মনোযোগভাবে নামাজ আদায় করবে, তো তার কি অবস্থা হবে? ইল্লাম ফাতালা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া লাইসা আলাইহি যামবুন। কামলিওয়ালা বলে তুমি যখন মায়ের পেট থেকে এসেছিলা, যেরকম মাসুম হয়েছো, ঠিক ওযুটা পরিপূর্ণ করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে দেরি মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ শিশু বের হয়, তুমিও আজকে সেরকম নিষ্পাপ হয়ে গেছো। নামাজ মানুষকে নিষ্পাপ করে ফেলে, নামাজ মানুষকে মাসুম করে ফেলে। নামাজ মানুষকে দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে আসলে বাচ্চা যেরকম নিষ্পাপ থাকে, ঠিক আজকেও যদি আমরা নামাজটা নামাজের মতো পড়তে পারি, আমরা দুনিয়াতে কি হয়ে যাব? নিষ্পাপ হয়ে যাব।